আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমানে আমি একজন প্রবাসী। কাজের ফাঁকে বা অবসর সময় ফেসবুক যখনই ঢুকতেছি তখনই দেখতেছি যে শিক্ষার্থীদের উপর এইরকম ভাবে নির্মমভাবে অত্যাচার, অবিচার। তারা তো খুব বেশি কিছু চায়নি। আমি একজন অনার্স পাস ছেলে। দেশে অনেক ধরনের চেষ্টা করেছি চাকরি পাওয়ার জন্য, কিন্তু পাইনি। পরিশেষে বাধ্য হয়ে বিদেশের মাটিতে পা রাখতে হয়েছে। দেশের মধ্যে মেধাবী শিক্ষার্থীদের কোনো ধরনের অভাব নেই। আপনার প্রচুর পরিমাণে মেধাবী শিক্ষার্থী পড়ে আছে, তারা কোঠা বা কোনো ধরনের সাপোর্টের জন্য চাকরি পাচ্ছে না। তো তারা নিজে সিদ্ধান্ত নিয়েছে যে কোঠার একটা পরিবর্তন হোক, যে পার্সেন্টেজটা আছে ওইটা কমিয়ে দেওয়া হোক। সেটার প্রেক্ষিতে এত কিছু আপনারা মুখে মুখেই বলেন যে ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা যেহেতু আগামী দিনের ভবিষ্যৎ হবে, আগামী দিনের প্রজন্মকে নতুন করে তুলে ধরবে, তাদের আদেশ উপদেশ নির্দেশগুলো মানতে আপনাদের সমস্যাটা কোথায়? এই যে দিনকে দিন, দিনের পর দিন ছাত্রছাত্রীদের উপর এইরকম ভাবে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে দিনের পর দিন এইরকম ভাবে মারা হচ্ছে, পুলিশ ছাত্রলীগ বলেন, যা কিছুই বলেন, আদৌ কি এইগুলোর করার কি দরকার ছিল? একদিন না একদিন তো আপনাকে এই সব কিছু ঠিকঠাক করতে হবে, কোটা সংস্কার করতে হবে। এরকম ভাবে আপনি কয়দিন চলবেন? কতদিন চলতে পারবেন আদৌ? প্রত্যেকটা শিক্ষার্থীদের আপনি রাজাকার বানিয়ে ফেলছেন। আমরা কি রাজাকার ছিলাম? এই দেশ আমার, আমার বাপদাদার, আপনার বাপদাদার নয়। আমাদের অধিকার আছে কথা বলার জন্য, কথা বলার মতো অধিকার আমাদের আছে, আমাদের প্রাপ্য। যাই হোক, বললে অনেক কিছুই বলা যায়, কিন্তু আসলে বলার মতো কোনো ভাষা নাই। আমি একজন প্রবাসী হয়েও তাদের কষ্ট আমার সহ্য হচ্ছে না। কাউকে সারা রাত্রি ঘুমাইতে পারিনি, কারণ এক সময় আমি একজন ছাত্র ছিলাম। বর্তমানে আমি একজন রেমিটেন্স যোদ্ধা। পরিশেষে একটা কথাই বলার, আমরা যারা প্রবাসী আছি, দয়া করে ব্যাংকের মধ্যে কেউ টাকা পাঠাবো না। আমরা বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে টাকা পাঠাবো। আমাদের দেশ উন্নতির কোনো প্রয়োজন নেই। দেশ অনেক উন্নতি হয়েছে, আর উন্নতির কোনো প্রয়োজন নেই। উন্নতি করতে করতে আমরা উন্নতির সর্বোচ্চ পর্যায়ে চলে গিয়েছি, সেজন্য আমাদের দেশের এই নিরীহ শিক্ষার্থীদের এই অবস্থা। সবাই ভালো থাকবেন, শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন, তারা যেন তাদের যে লক্ষ্য নিয়ে মাঠে নামছে ওই লক্ষ্যটা ঠিকঠাক মতো পূরণ করতে পারে, এই কামনা। ধন্যবাদ সবাইকে।